তো সোনাইকে আজকে হচ্ছে লাঞ্চে দিয়েছিলাম পালং পনিরের খিচুড়ি। তো সেটাই কিভাবে বানালাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমি রিঙ্কি, আমার একটা মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে সোনার জন্য বললামই যে খিচুড়ি বানাবো পালং পনিরে। সেই জন্য গাজর নিয়েছি, একটু গ্রেট করে নিয়েছি ভালো করে। তো তারপর পনিরটাও ভালো করে গ্রেট করে নিলাম। তারপরে পালং শাকটা পুরো পরিষ্কার করে ধুয়ে তারপরে এটা একটা বাটিতে আলাদা বয়েল করে নেবো প্রথমে। তো কারণ হচ্ছে এটা সেদ্ধ হয়ে গেলে এটা ব্লেন্ড করে আমি এটা দেবো। তো তার জন্য হালকা জল দিলেই হবে। তো পালং শাকটা হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো তার জন্য কম জল দিলে হবে। তারপরে আমি কটা কর্ন দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে আমার। ওদিকে ওটা ঠান্ডা করতে দিয়েছি। তো তারপরে বাটারটা গরম করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিকে পেঁয়াজ, রসুন আর টমেটো কেটে নিয়েছি। তো রসুনটাও এবারে ভালো করে একটু ভেজে নেব। তো তারপরে পেঁয়াজটা দিলাম। তো পেঁয়াজটা হালকাই ভাজবো, সেরকমভাবে ভাজবো না, মানে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য সবজিগুলো সেরকমভাবেই ভাজবো। তো তারপরে গাজরটা দিয়ে দিলাম। এরপর টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোর গন্ধটা চলে গেলে তারপর আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে তো বেশি নাড়াচাড়া করা যাবে না, তার কারণ হচ্ছে পনিরটা কী হয়, বেশি রান্না করলে শক্ত শক্ত মনে হয়। তো তার জন্য হালকাই নাড়াচাড়া করবো। দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেছে, তাও এদিকে এটা ঠান্ডাও হয়ে গেছে। তবে চাল আর ডালটা আমি ধুয়ে রেখে দিলাম জল দিয়ে। আর একটু চাল আর একটু ডাল দিয়েছি, এই হাফ চামচি মতো। তো তারপরে কর্ন আর পালং শাকটা ব্লেন্ড করে নিলাম, ব্লেন্ড করে ঢেলে দিলাম। তো তারপরে একটু নেড়ে যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওইটা এবারে দিয়ে দিলাম। তারপরে একটু নুন আর একটু হলুদ আর একটু হচ্ছে একটু ভাজা মশলা, মানে জিরেটাকে গোটা খোলায় ভেজে ওটাকেই গুঁড়ো করে দিয়েছি। তো দেখো আমার হয়ে গেছে পনিরের খিচুড়ি, পালং পনিরের খিচুড়ি। তো এবারে একবার খাওয়াচ্ছি। তো আজকের জন্য এতটাই। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো আজকের জন্য টাটা, বাই, আসি।